হে এভরিওয়ান, কী অবস্থা সবার? আপনারা কে কে সেমাইয়ের বরফি খেতে পছন্দ করেন বা সেমাইয়ের জর্দা খেতে পছন্দ করেন বলেন তো? আজকে আমি আপনাদেরকে সেমাইয়ের এই বরফিটা বানিয়ে দেখাবো। এটার নতুন নাম হলো সেমাইয়ের ট্যাবলেট, যেটা শিমুল আপু দিয়েছে নাম। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই, যেটা আমি নিরালা থেকে কিনেছি, এটা ঘি দিয়ে অ্যান্ড 2 টুকরো এলাচ অ্যান্ড 2টো দারচিনি দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমাকে হেল্প করছে হলো কাভিয়া। ও আমাকে সুন্দর করে পেস্তাচু কেটে দিচ্ছে ছোট ছোট করে, যেটা আমি ইউজ করব এই বরফিতে। তো তারপরে এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এটার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিব। 2 প্যাকেট সেমাইয়ের জন্য কনডেন্স মিল্কটা দিবেন 1 টিনের 3 ভাগের 2 ভাগ। এর চেয়ে বেশি দিলে বেশি নরম হয়ে যাবে অ্যান্ড বেশি মিষ্টিও লাগবে। সো এক্সট্রা সুইটনেসের দরকার নাই, যেহেতু আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। আর এটাকে আমি যেহেতু বিস্কিটের মতো বানাবো বা বরফির মতো বানাবো, এই কনডেন্স মিল্কটা হেল্প করবে এই সেমাইগুলোকে হোল্ড করতে অ্যান্ড সুইটনেস বাড়াবে। তো তারপর একটু নেড়ে চেড়ে আমি এই পিস্তাচিওগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য নাটসও ইউজ করতে পারেন। অ্যান্ড দেন আমি একটু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এটা খেতে একটু মাওয়া মাওয়া লাগবে বা একটু টেস্ট বেশি আসবে, এই জন্য আপনারা যদি না চান তাহলে স্কিপ করে যেতে পারেন। আর এই পুরো প্রসেসটাই কিন্তু হবে খুবই লো হিটে। এটা বেশি ভাজা ভাজা যেন না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এটাকে আপনি সুন্দরভাবে বরফির আকার দিতে পারবেন না। তো আমি এরকম ছোট একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি সেমাইগুলো দিয়ে চেপে চেপে সুন্দর করে একটু বিস্কিটের মতো আকৃতি দিচ্ছি। আপনারা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট শেপও করতে পারেন। আর মনে রাখতে হবে এইটা কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একটু ঝুরঝুরে বা শক্ত হয়ে যাবে। তখন কিন্তু এভাবে সুন্দর করে লাইক চেপে চেপে যে আপনি যদি কোনো ডিজাইন করতে চান, এটা হবে না। তো এই তো হয়ে গেল আমার সেমাইয়ের বরফি রেডি। খুবই কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি, দেখতে যতটা সুন্দর খেতেও তেমনই মজা। আর এটা আমি নিয়ে গিয়েছিলাম আমাদের ওয়ান ডিশ পার্টিতে, সবাই অনেক অনেক পছন্দ করেছে। আপনারা যদি কেউ বাসায় এই রেসিপিটা ট্রাই করেন, আমাকে ট্যাগ করতে ভুলবেন না, জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ।